আমরা আছি দেখতেছেন পানির বেশি, তারপরে জলবদ্ধতা বেশি, তারপরে নালাঘাট একটু আরো পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। কিছু করতেছে, ভালো করতেছে, খারাপ করতেছে না, তবুও তো বৃষ্টি লাগাতার বৃষ্টি হচ্ছে, তো সেই জন্য পানি একটু বেশি হচ্ছে। আর এখানে নিচু জায়গা হয়তো মনে হয় একটু উঁচু জায়গা করতে হবে। বিল্ডিংটা সবাই উঁচু করতে ঘর বানতেছে, তাই এখানে এখানে বৃষ্টি পড়তেছে, পানি উঠে গেছে। অবস্থা খুবই খারাপ, রিক্সা চালা যাচ্ছে না পানির জন্য, যাত্রী উঠতে চাচ্ছে না। আমরা ভাড়া চাইলে ভাড়া রেট কমে দেয়, ভাড়া বেশি যাচ্ছে পানির কারণে। 100 টাকার ভাড়া 100 টাকায় চায়, 100 টাকায় চাচ্ছে। আমরা এখানে গ্যারেজে আসছি, গ্যারেজে আসতে পারতেছি না, এখন গ্যারেজে পানি উঠে গেছে। আমরা গ্যারেজ থেকে এখন ফিরে যাচ্ছি, পানি তো গড়ে যাচ্ছে, যাইতে হচ্ছে। গাড়িতে পানি আমাদের ফেলাকো পানি ঢুকিয়ে যায়, এই রাস্তার মধ্যে গাড়ি চালানো সাক্কার বাড়ির লাগে ফেলাকো পানি ঢুকিয়ে যায়, গিয়ার বক্সে পানি ঢুকে, এর ইঞ্জিনে পানি ঢুকিয়ে যায়। এই পানির মধ্যে এরপর আমরা গাড়ি কষ্ট করে গাড়ি চালাই। প্যাসেঞ্জারের তো 10 টাকা ভাড়া বাড়তি চাইলে প্যাসেঞ্জার গাড়ি মারতে হয়। গ্যাস লিয়ে যায় সংকট, এই কালকে একদিন দিছে, কালকে রাতে 2টা পর্যন্ত দেয় সিরিয়াল হেয়ার পরে গেছে গিয়ে বাসার দিকে। হ্যাঁ, এখন পানি ঢুকিয়ে গেছে ইঞ্জিনের মধ্যে। হ্যাঁ না, এখন কেমনে চলবো? না করতে পারতেছি না, খুব খারাপ। ব্যবসা বাণিজ্য বন্ধ একবারে। এই যারা আরো ফিরতে আইছি, মাল লইতে পারি না, বিক্রি করতে পারি না, কোনো কাজ নাই। গাড়ি চালাতে পারছি না, বৃষ্টির পানি দেনা পানি কারণে গাড়ি চালাতে পারতেছি না। দুর্ভোগ বলতে এখন বর্তমানে দেখা যাচ্ছে বৃষ্টিতে আপনি বন্যা হয়ে আর হচ্ছে আপনার পানির কারণে এখানে গাড়ি করে চলতে পারতেছে না, আবার গ্যাসের সমস্যা। একদিকে আপনি মনে করেন মানুষের কষ্ট শেষ নাই, এখানে আবার এখানে গ্যাসের সমস্যা। মানুষের মেডিকেলে রাস্তার মাঝে মানুষের রোগী নিয়ে যাইতে পারতেছে না। তোর গাড়ি ডুবে দেন, গাড়িটা প্রায় নষ্ট হয়ে গেছে। ওই যে এখন কাতল কথা গ্যাস চালাই যাইতে আর গাড়ি বাসা বাসায় পানির মধ্যে যাইতেছে। এই পানিগুলা নালার কারণে একমাত্র সমস্যা হইতেছে। এই নালা ধরে ভাই পরিষ্কার হইতো, তাহলে আর কোথায় পানি উঠতো না। পানি বাসা বাড়ির গ্যাস নাই, এরপর পানির দুর্ভোগ। যারা নিচু এলাকায় আছে, বাসা বাড়িতে আছে, তারা রান্নাবান্না করতে পারতেছে না। আর সরকার বারবার আসে দেয় নালা পরিষ্কার, নালা কিন্তু পরিষ্কার নাই। পরিষ্কার করলেও আমরা নিজেরা সচেতন না, যার কারণে পানি বারবার উঠতেছে, আমরা এই কারণে দুর্ভোগ ভোগ করতেছি। অবস্থা খুব ভয়াবহ, মানে হালকা বৃষ্টি হলে পুরো ডুবে যায় চট্টগ্রাম খাতারগঞ্জে। আমরা ব্যবসা করতে পারতেছি না, অনেক ক্ষয়ক্ষতির মধ্যে আছি। আমাদের অনেক মালামাল নষ্ট হয়ে গেছে ভিজে পানি উঠে। এখানে যেটা আমরা এখানে ড্রেনের প্রকল্প নিয়েও কাজ করেছি, রেগুলার আমাদের টিম কাজ করে ড্রেনগুলো আবার ভরাট, আমরা আবার এখন কাজ করে দিচ্ছি। আরেকটা জিনিস হলো এখানে বিল্ডিং কোডের একটা সমস্যা আছে, যার জন্য বিল্ডিংগুলো উপরে, রাস্তাগুলো অনেক নিচে। আপনি এই 1 নম্বর রোডে আরেকটু সামনে যান, দেখবেন পানির ঢল যাচ্ছে আরো নিচের রাস্তায়, তার মানে রাস্তা আস্তে আস্তে নিচের দিকে, রাস্তার নিচের দিকে নামানো পানি, এগুলা উপর থেকে সব নিচে রাস্তার মধ্যে চলে আসছে, বিল্ডিংগুলো উপরে, রাস্তাগুলো নিচে। সো এগুলার একটা কারেকশন হচ্ছে। আমরা অলরেডি বৌদ্ধ মন্দিরের ওখানে রাস্তা একটু উঁচু করেছি, আর বাকিগুলো আপনার যেগুলো ওগুলা রাস্তাগুলো আস্তে আস্তে হয়তো উঁচু করবে। এগুলো বিল্ডিং এর সাথে একটা অ্যাডজাস্টমেন্টের ব্যাপার আছে। অ্যাট প্রেজেন্ট যেটা এই এলাকা দুইটা, 1 নম্বর রোড আর 2 নম্বর রোড, সাথে 4 নম্বর রোডে উর্দু গলি, যেটা ওদিকে পানির ফ্লোটা কন্টিনিউ করার জন্য আমরা কন্টিনিউয়াস এরকম বৃষ্টি হওয়া মাত্র আমরা লোক ইউজ করি, সো দ্যাট ফ্লোটা কন্টিনিউ হয়। এটা আমরা চলমান রাখছি। আরেকটা হচ্ছে আগ্রাবাদের ব্যাপারীপাড়া, ওরা বললো যে রাস্তাটার মাঝখান দিয়ে নাকি গেছে সুরেশ। কারেক্ট, এখন সেটা নাকি পরিষ্কার হয়নি, এলাকাবাসীর অভিযোগ। কারেক্ট। ওখানে কি ব্যবস্থা যতক্ষণ পর্যন্ত ওয়াসা এটা আমাদেরকে বুঝায় না দিবে, আমরা ওখানে আসলে এই মুহূর্তে কিছু করতে পারবো না। ওদেরকে এই স্টেপটা একটু নিতে হবে, এলাকাবাসী একটু ওয়াসার সাথে কোঅর্ডিনেট করতে হবে। কোঅর্ডিনেট করলে অবশ্যই ওয়াসা এটা করে দিবে। অনেক জায়গা আছে আমাদের চোখের অগোচরে চলে যায়, তো এটা বললে ওরা অবশ্যই এটা ক্লিয়ার করে দিবে। আর আমাদের হাতে যখন চলে আসবে আমরা অবশ্যই এটা টেক কেয়ার করবো।